আল কায়দা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে জঙ্গি সংগঠন আনসার উল বাংলা টিম। জানা যাচ্ছে সংগঠনের পক্ষ থেকে তাদের স্লিপার সেলকে ভারতে সক্রিয় করে তুলতে টার্গেট করা হচ্ছে বাংলাকে। আর তাই গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানে থাকা সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে আওয়ামী লীগের সদস্যদের ওপরে অত্যাচার হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছেন দিনের পর দিন। এর নেপথ্যে রয়েছে বাংলাদেশের নানান সন্ত্রাসবাদী সংগঠন, যা ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে। আর এদের প্রশ্রয় দিচ্ছে খোদ সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্যকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল বাংলার পুলিশ। তার মধ্যে 10 বছর ধরে বাংলায় ঘাপটি মেরে বসে থাকা মোহাম্মদ সাদ ওরফে সাব শেখ নামে এক বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর তাকে গ্রেফতার করতেই এমন কিছু তথ্য হাতে এসেছে যা দেখে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। কেরলে ধৃত জঙ্গি সংগঠন আল কায়দার শাখা আনসারুল্লাহ বাংলার অন্যতম সদস্য বাংলাদেশি মোহাম্মদ সাদ ওরফে সাব শেখের মুর্শিদাবাদ যোগ রয়েছে। মুর্শিদাবাদের হরিহর বিধানসভা এলাকায় ভোটার তালিকা রয়েছে তার নামে। খিদিরপুর অঞ্চলের কেদারতলা গ্রামে প্রায় 10 বছর ধরে থাকতেন বাংলাদেশের বাসিন্দা সাব শেখ। দীর্ঘদিন ধরে তাকে কাকার বাড়িতে থাকতেও দেখা গিয়েছে। শুধু বাড়িতে থাকাই নয়, বানিয়ে ফেলেছিলেন ভোটার কার্ড, আধার কার্ডও। কিছুদিন নওদা থানা এলাকায় তার পিসির বাড়ি থেকেও সে কিন্তু দোকান করেছিল একটি বোরখার। আর এইভাবেই কাজের সূত্রে সে কেরলে চলে যায়। পরিবারের দাবি, আসাম পুলিশ এবং এসটিএফ এর হাতে গ্রেফতার হন সাব শেখ। যদিও সাব শেখ অপরাধী মানতে নারাজ পরিবারের সদস্যরা। হেয়াতুন বিবি তার কাকিমা কি বলছেন শোনাবো। 10 বছর আগে এসছিল, দাদা মরেছিল, দাদা আগে মরেছিল, দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না, এখানে মানে থেকে যায়। যেখানে আমার চাচা তাহলে দাদি সবই মারা গেল, আমার চাচা বাবার কাছে থাকবো তাই বলে ওই 10 বছর থেকে আছে। এই বাইরে কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে। কে? ওই যে সাব কি? সাব শেখ? হ্যাঁ, সাব শেখ। ওটা কি হচ্ছে আপনার? ওটা আমার ভাসুর হচ্ছে। এখানে কি উদ্দেশ্যে আসা? এখানে কি উদ্দেশ্যে বলতে গেলে চাচার বাড়িতে দাদার বাড়ি বেড়াতে আসা। এখানে কার বাড়ি? এটা চাচার বাড়ি। চাচা? আর দাদার এখানে? হ্যাঁ, দাদা এখানে। আর কোথায় বাংলাদেশে ওখানে কি ছিল? ওখানে ওর বাবা বহুদিন আগে উঠে চলে গেছে, বিয়ে করেছে ওখানে গিয়ে। এখান থেকে গিয়েছিল? হ্যাঁ, এখান থেকে গিয়েছে। কতদিন আগে গিয়েছিল? কতদিন আগে বলতে গেলে বহুদিন আগে। আমরা তো বিয়ে শাদী ওখানে বিয়ে করেছি। ওখানকার হচ্ছে সাব শেখ ওখানকার? হ্যাঁ, ওখানকার। মানে ওখানকার কোথাকার? রাজশাহীর, বাংলাদেশের রাজশাহীর। এসেছিল এখানে কতদিন? এখানে এসছে 10 বছর। এখানেই আছে? এখানে আছে। কিভাবে আসলো? কিভাবে আসলে বলতে গেলে দাদি মারার খবর পেয়ে। কি পাসপোর্ট করে? না, পাসপোর্ট করে না, তখন ও তো বর্ডার সেরকম ভাব করা ছিল না, এমনি এসেছিল। তখন পাসপোর্ট ছিল না। এমনি কিভাবে এসেছিল? এমনি ন্যাংরা হ্যান্ডিক্যাপ না, হ্যান্ডিক্যাপ হিসাবে হয়তো আগে তো আমার শ্বশুররা যেত মানে বিএসসি ক্যাম্পে সরাসরি টাকা দিয়ে চলে যেত, ওইভাবে এসছে হয়তো দাদি মারা শুনি। চোরাই পথে এসেছিল তাই তো? হ্যাঁ। এমনি যে পাসপোর্ট ভিসা? না, তখন পাসপোর্ট ভিসা করেনি, মিথ্যা কথা আমি বলছি না, পাসপোর্ট ভিসা তখন ছিল না। এখানে এসে করেছে? এখানে এসে মানে আর যাবো না তাই বলে এখানে এসে করেছে। এখানে কি ভোটার কার্ড হয়েছে? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড আর যত প্রুফ সব তৈরি করেছে। এখানে তৈরি করেছে? হ্যাঁ, এখানে তৈরি করেছে। এখান থেকে আমি আর যাবো না, এখানে থাকবো, এখান থেকে বাসিন্দা হবো তাই বলে। ওখানে কতদিন অন্তর যেত? ওখানে যায়নি, এককালীন এখানে আছে, যায়নি। এখান থেকে কোথায় গিয়েছিল? এখান থেকে কেরালায় কাজে গেছে, 7-8 মাস হচ্ছে গেছে। কি এর আগে কাজে গেছে? হ্যাঁ, এর আগেও কাজে গেছে। বিয়ে শাদী করেছে? না, বিয়ে শাদী করেনি। আর কি কাজ করে? আর কি কাজ করবে? হ্যান্ডিক্যাপ, বাইরে যায় আসে থাকে হয়তো। ওই তো বলতে কি পাটা হ্যান্ডিক্যাপ, পাটা ন্যাংরা।
এবার পিসির বাড়িতেও থাকতো দুর্লাপুরে। আচ্ছা, ওই যখন বাংলাদেশ থেকে এসেছিল তখন কোনো পাসপোর্ট ছিল না? না, পাসপোর্ট ছিল না। তাহলে কীভাবে ওইভাবে? ওইভাবে আগেকার মানুষ এসছে বলে ওইরকম ভাবে করে ও এসেছিল। দাদি মরেছে শুনে এবার জানে আতঙ্ক। আমার শ্বশুরও কোথাবার তো গিয়েছি, আমরা তো গেছি। রবিবার সেই খবর পেয়ে সাবশেখ হরিহরপাড়ার কেদারতলার যে বাড়িতে থাকতো সেই বাড়িতে হানা দেয় হরিহর থানার পুলিশ। এই নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। বাংলাদেশ থেকে এসে ভারতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় 10 বছর ধরে ডেরা গেড়েছিল সাবশেখ। পরবর্তী ক্ষেত্রে জঙ্গি যোগের সূত্র ধরে ভারতের কেরল থেকে সাবশেখকে গ্রেপ্তার করে আসাম এসটিএফ। ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবং আল কায়দার সহযোগী সংগঠন আনসারুল বাংলার অন্যতম সদস্য এই সাবশেখ ওরফে সাব রেডি, যিনি রীতিমতো মুর্শিদাবাদের হরিহরপাড়ায় 10 বছর ধরে ডেরা গেড়ে বসেছিলেন তার কাকার বাড়িতে। এবং পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে এই সাবশেখ রীতিমতো 10 বছর ধরে হরিহরপাড়ায় থাকার পরেও তৈরি করেছিলেন কাকার বাড়িতে এসে তার ভোটার কার্ড এবং আধার কার্ড। পরবর্তী ক্ষেত্রে তার পাসপোর্টে, আসাম সূত্রের খবর, তার পাসপোর্টে পাওয়া যায় নওদা থানার ঠিকানা। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা সূত্র ধরে পাওয়া গেছে যে এই সাবশেখ রীতিমতো আনসারুল বাংলার অন্যতম জঙ্গি সংগঠন স্লিপার সেলের একজন সক্রিয় সদস্য, যা রীতিমতো ভারতের বিভিন্ন নাশকতার ছক নিয়ে দীর্ঘদিন ধরে ডেরা গেড়ে মুর্শিদাবাদের এই হরিহরপাড়ায় বসবাস করতেন এবং বের করে ফেলেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড, অন্যদিকে পাসপোর্ট। এই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে ক্ষেত্রে বিভিন্ন নাশকতার ছকও কষতে পারে এই সাবশেখ বলে আসাম এসটিএফ সূত্রের খবর। যেখানে দেখা যাচ্ছে যে এই মুর্শিদাবাদের রীতিমতো হরিহরপাড়া ব্লকের কেদারতলা এলাকায় তার কাকার বাড়িতে রীতিমতো তার বাবা ছোটোবেলাতেই হরিহরপাড়া থেকে পালিয়ে গেছিলেন বাংলাদেশে এবং বাংলাদেশেই বসবাস করতেন। পরবর্তী ক্ষেত্রে তার বাবা মারা যাওয়ার পর সেই সাবশেখ ফের আবার তার গ্রামের বাড়ি হরিহরপাড়া এখানে চলে আসেন এবং তার কাকাদের সাথেই থাকতেন 10 বছর ধরে এবং জঙ্গি কার্যকলাপ চালাতেন বলে আসাম এসটিএফের দাবি। অন্যদিকে এই সাবশেখকে রীতিমতো এই হরিহরপাড়া কেদারতলায় বসবাস করাকালীন তার তৈরি করেছিলেন আধার কার্ড এবং ভারতীয় ভোটার কার্ড। পরবর্তী ক্ষেত্রে সে সেখানে থাকার পরে সে ফের হরিহরপাড়া থেকে নওদা থানা এলাকায় চলে যান এবং নওদা থানায় তার পিসির বাড়িতে থাকতেন এবং সেখানে বোরখা ঘর নামে একটি দোকান করেছিলেন, সেখানে বোরখা বিক্রেতা হিসেবে তার ব্যবসা বাণিজ্য চালাতেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ব্যবসা ভালো চলেনি, তাই সে রীতিমতো কেরলে পাড়ি দেয় পরিযায়ী শ্রমিক হিসাবে এবং কেরল থেকেই তার আল কায়দার জঙ্গি গোষ্ঠীর সাথে যোগ শুরু হয়। পরবর্তী ক্ষেত্রে আল কায়দার সহযোগী যে বাংলা আনসারুল টিম, তার সাথে কিন্তু জঙ্গি যোগ থাকা সূত্রে গত 17 তারিখ রীতিমতো ভারতের বিভিন্ন রাজ্যে আসাম এসটিএফ অভিযান চালিয়ে মোট 8 জন জঙ্গি যোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তার মধ্যে কিন্তু এই সাবশেখ আনসারুল বাংলার অন্যতম টিম সদস্য বলে জানা গেছে। এবং এই নিয়ে রীতিমতো রাজ্য পুলিশ একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে রাজ্য পুলিশের সহযোগিতা নিয়ে আসাম এসটিএফ এই সাবশেখকে কেরল থেকে এবং আসাম থেকে 4 জন, পশ্চিমবঙ্গ দিয়ে 2 জন, মোট 8 জনকে গ্রেপ্তার করেছে বলে ইতিমধ্যেই আসাম এসটিএফ জানিয়েছে। জানিয়ে এই জঙ্গি যোগ পরপর 3 জন মুর্শিদাবাদ জেলায় থাকার ক্ষেত্রে মুর্শিদাবাদে কিন্তু রাজনৈতিকভাবে উত্তাল শুরু হয়েছে। বাংলাদেশ থেকে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।